এর কাট অফ কি হতে চলেছে 2026-এ, এই নিয়ে আমার কাছে ভুরি ভুরি কোয়ারি। তো তোমাদের কোয়ারি থাকবে আর ম্যাম উত্তর দেবে না, ঋতিকা ম্যাম উত্তর দেবে না, এটা কি হতে পারে? কখনো হতে পারে না। তো সেই জন্যই এইমস 2026 এর কাট অফ কি হতে পারে। দেখো, আমি তো এক্সামিনার নই বা আমি এইমসে বসেও নেই। আমি যে তথ্যটা দেব সেটা যে 100% রাইট হবে তার কোনো গ্যারান্টি আমি দেব না বা কেউ দিতে পারে না। আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দিতে পারি যে কি হতে পারে আমাদের আপকামিং এক্সাম যেটা রয়েছে সেই এক্সামের কাট অফ, আর সেইটাই তোমরা ধরে নেবে। এই ধরেই আমরা পড়াশোনা করব। সাধারণত আমি প্রথমেই পড়াশোনা শুরু করার প্রথমেই কাট অফ নিয়ে চিন্তা একদমই করা পছন্দ করি না পার্সোনালি, কিন্তু তোমাদের সত্যি যারা এখন এই মুহূর্ত থেকে শুরু করছো প্রিপারেশন, তাদের কাছে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় যে এতটা সিলেবাস 11-12 এত ভুরি ভুরি সিলেবাস, তারপরে আবার সেগুলোকে প্র্যাকটিস করা। তো সেইগুলো এতটা আমাদের বলা যায় যে করে ওঠা হয়তো আমাদের পসিবল হয় না, বা আমরা দেখি যে কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন একটা ভিডিও তোমাদের কাছে অলরেডি চলে গেছে, কোন চ্যাপ্টারগুলোর ওয়েটেজ আছে, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বেশি, সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো। এবার যেটা নেক্সট তোমাদের চিন্তা সেটা হচ্ছে কাট অফ কি হবে। তো চলো আর বকবক করে সময় নষ্ট করব না, কাট অফ কি হবে না হবে তার পুরো জিনিসটা আমরা প্রেডিক্ট করেছি, বা আমি প্রেডিক্ট করেছি পুরোপুরি 2025টাকে দেখে। 2025-এ কি ছিল কাট অফ, ওপেন রাউন্ডে কত অবধি গেছিল। ওপেন রাউন্ড যেহেতু এখন নতুন করে শুরু হয়েছে, তো কিছু সুযোগ বেড়েছে অবশ্যই, তো কিছু রিস্কও আছে। তো সমস্ত কিছুই আজকে ভিডিওতে বলবো। তো প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার কথা বলবো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, কারণ পরবর্তীতে যে ভিডিওগুলো আসতে চলেছে তোমাদের জন্য কিন্তু আরো বেশি ইনফরমেটিভ আসতে চলেছে। কারণ যত দিন এগোচ্ছে আমাদের পরীক্ষার দিকে, আমরা এক ধাপ করে এগিয়ে যাচ্ছি, তো তত আমাদের এই বিষয়গুলো আরো সচেতন থাকতে হবে। শুধু পড়াশোনা করে পরীক্ষা দিতে চলে গেলাম তা করলে তো হবে না। পড়াশোনার পাশাপাশি আমাদের এমন কিছু ফ্যাক্ট জেনে রাখতে হবে যেগুলো পরীক্ষার আগে তোমাদের জানা উচিত বা পরীক্ষার পরে কাজে লাগবে। তো সেই জন্যই কথা না বাড়িয়ে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাস্টে গিয়ে একটা লাইক করে দিও ব্যাস, আর শেয়ার করো যদি বন্ধু বান্ধব থেকে থাকে যারা কিনা এইমস এর কথা ভাবছে। তো চলো, এইমস 2026 এর কাট অফ কি হবে তার জন্য তোমাদের একটা জিনিস দেখানো খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এইমস নার্সিং বিএসসি নার্সিং এর 2025 এর যে ওপেন রাউন্ডের যে কাউন্সিলিংটা হয়েছিল। আমরা সাধারণত জানি রাউন্ড 1 রাউন্ড 2 হয়, কিন্তু এবার থেকে আমাদের স্টার্ট হয়ে গেছে ওপেন রাউন্ড কাউন্সিলিং। আর এই ওপেন রাউন্ড কাউন্সিলিং এ তোমরা দেখতে পাবে যে ইউআর 127 র্যাঙ্ক থেকে এখানে আবার চান্স পাওয়া শুরু হয়েছে। মানে বলা যায় তার আগে অবধি তো সব চান্স পেয়ে গেছিল রাউন্ড 1 রাউন্ড 2 তে, ওপেন রাউন্ডে এসে ইউআর এখান থেকে স্টার্ট হয়ে কত র্যাঙ্ক অবধি চলে গেছে দেখো। আমি যদিও তোমাদের পরে একদম দেখিয়ে দেবো, দেখো এখনো ইউআর চলছে। ইউআর শেষ হচ্ছে এখানে, ইউআর শেষ হচ্ছে 2257 র্যাঙ্কে। আশা করি তোমরা সবটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। আমি আরেকটু জুম আউট করে দিই। দেখো ইউআর 2257-তে শেষ হচ্ছে। কোথায় পেয়েছে সে পেয়েছে হচ্ছে এইমস মংলাগিরিতে। ঠিক আছে, কোথায়? মংলাগিরিতে পেয়েছে সে, মংলাগিরি। নেক্সট যদি আমি বলি ইউআর হয়ে গেল, এবার হচ্ছে ওবিসি। ওবিসির জন্য যদি বলি ওবিসি আরো নিচে 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 নিচে, এই ওবিসি শেষ হলো। ওবিসি শেষ হয়েছে কোথায় না 4213, এটাও মংলাগিরিতে। মানে মংলাগিরিতে লাস্ট গিয়ে সব শেষ হচ্ছে। ঠিক আছে, 4213-তে লাস্ট। মানে আমি এইগুলো এই কারণেই দেখাচ্ছি কারণ তোমরা বুঝতে পারবে ইউআর এর কত র্যাঙ্ক অবধি গেছে, 2257 পর্যন্ত। মানে একটা তোমরা আইডিয়া পেয়ে গেলে। এবার এই বছর সিট বাড়বে, সেই অনুযায়ী কাট অফ কি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বছর যতই সিট বাড়ুক কম্পিটিশন কিন্তু আরো বাড়ছে। মানে যত দিন যাবে কম্পিটিশন বাড়বে, যেহেতু এই পরীক্ষাগুলোর কোনো আপার এজ লিমিট নেই। তো সেই জন্য যারা কিনা 2-3 বছর ধরেও প্রিপারেশন করে যাচ্ছে, হয়তো আগের বছরে 1-2 মার্কসের জন্য এইমস দিল্লি পায়নি, হয়তো সে ছেড়েই দিয়েছে। এইমস দিল্লি যাদের স্বপ্ন, তারা এইমস দিল্লি পেল না বলে ছেড়ে দিল, তারাও তো এই বছর পরীক্ষায় বসবে দিল্লি পাওয়ার জন্য। তো কম্পিটিশন কিন্তু যত দিন যাবে তত টাফ হবে। অনেকে ভাবে যে
কম্পিটিশন হালকা হয়ে যাবে, সিট বাড়া মানেই কম্পিটিশন হালকা হয়ে যাওয়া, একদমই সেটা নয়, একদমই সেটা নয়। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস, ওবিসি বলে দিলাম, ওবিসি শেষ হয়েছে লাস্ট কতই 4213 মংলাগিরিতে পেয়েছে, রাইট। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস, ইডাব্লিউএস শেষ হয়েছে হচ্ছে 4681-তে, সেটা হয়েছে কোথায় গিয়ে শেষ না বিবিনগরে গিয়ে শেষ হয়েছে, বিবিনগর, এমস বিবিনগর। নেক্সট যদি আমি বলি এসসির কথা, এসসি চলো 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 এসসি দেখি, এসসি লাস্ট শেষ হয়েছে এইখানে 11590 শেষ হয়েছে, ঠিক আছে। আর এসটি লাস্ট শেষ হয়েছে কোথায় 23462-তে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের ইউআর 2257, মানে ওই অ্যাপ্রক্স ধরে রাখো 2200, তুমি 2200 কম করেই ধরো। নেক্সট হচ্ছে তোমার ওবিসি, ওবিসি তোমার কোথায় শেষ হচ্ছে 4213, তো তুমি অ্যাপ্রক্স করে ওটাকে 4200 ধরে রাখো। তোমার ইডাব্লিউএস শেষ হচ্ছে কোথায়, তোমার শেষ হচ্ছে 4600 কততে সামথিং, 4600 ধরে নাও। তোমার এসসি কোথায় শেষ হচ্ছে, এসসি শেষ হচ্ছে 11590, তুমি 11500 ধরে নাও, আর এটা ধরে নাও তুমি 23000, ঠিক আছে, 23400 ধরে নাও। তার মানে বুঝতে পারছো কতটা র্যাঙ্ক আগে গিয়ে। কিন্তু এইটা ভাবলে আমাদের প্রথম থেকে হবে না, কারণ যারা পেয়ে গেছে তাদের লাক বিশাল, মানে যারা ওপেন রাউন্ডে পেয়েছে তাদের লাক বিশাল ধরে নাও, পেয়ে গেছে। কিন্তু তুমিও যে লাক খাটিয়ে এরকম জায়গা থেকে পেয়ে যাবে এটা কিন্তু এত সহজে ভেবে ফেলো না। তোমাদেরকে টার্গেট রাখতে হবে আমাদের রাউন্ড 1-এই যেন সিলেকশন হয়ে যায়, রাউন্ড 1 যদি নাও হয় টেনে টুনে রাউন্ড 2-তে যেন হয়ে যায়। মানে ওপেন রাউন্ড অবধি যাওয়ার কেউ চেষ্টা করো না, কারণ ওপেন রাউন্ডটা পুরোপুরি সিট ফাঁকা থাকার উপর নির্ভর করে। সিট যদি ফাঁকা থাকে তাহলেই সিটের ভ্যাকেন্সি অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু ছেলে মেয়েদের ডাকা হয়, মানে সবাইকেই ডাকা হয়, তার মধ্যে যারা যারা যায় তাদের চান্স হয়। ওপেন রাউন্ডটা হুট করে কখন কি হয়ে যাবে তুমি আদেও প্রিপেয়ার থাকবে নাকি সেখানে কাউন্সিলিং এ যাওয়ার জন্য, কারণ ওটা হয় স্পট রাউন্ড। আমি সমস্ত কিছু বলবো ভিডিওর মধ্যে, তো চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট যদি আমি বলি যে আফটার ওপেন রাউন্ড, আমি এইমাত্র সমস্ত কিছু দেখিয়ে এলাম, তো ভালো করে দেখে নাও। আফটার ওপেন রাউন্ডে তোমার কি আছে, ইউআর এ তোমার 2257, যেগুলো আমি বলেছি সবগুলো এখানে লেখা আছে। তোমরা যদি মনে করবে স্ক্রিনশট নিয়ে নিতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের বারবার নোটিফিকেশন খুলতে হবে না, তোমাদের ওই চার্ট খুলতে হবে না, পিডিএফ তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাবে যে কোথায় কে শেষ করেছে, ওপেন রাউন্ডে কার কোথায় শেষ হয়েছে, ঠিক আছে, আমি সমস্ত কিছু বলে দিয়েছি। নেক্সট হচ্ছে আমি এখানে একটা অ্যাজাম্পশন করেছি, ঠিক আছে, এখানে আমি একটা অ্যাজাম্পশন করেছি। অ্যাজাম্পশনটা কিছুই না, আমি দুটোকে সেপারেট করেছি 2025-26। 2025-এ র্যাঙ্ক 1-এ যে ছিল সে স্কোর করেছিল 92.33 মার্কস, ঠিক আছে, তার মার্কস ছিল 92.33 মার্কস। মানে বুঝতে পারছো, যারা মনে করো 50 পেয়েই আমি চান্স পেয়ে যাব, 50 পেলেই এমস বিএসসি নার্সিং তো কোনো ব্যাপারই না, আমি 50 পাবো, 50 পেয়ে আমি এমস এ চান্স পেয়ে যাব, একদমই নয়। কত স্কোর হয়েছে দেখতে পাচ্ছো 92.33। তোমরা বলবে ম্যাম বাকি স্কোরটা কেন করতে পারলো না, অনেক কিছু ব্যাপার থাকে, তোমার নেগেটিভ মার্কিং থাকে, এমন অনেক প্রশ্ন থাকে যেগুলো মনে হয় যেন মানে এমন উত্তর হয় যেগুলো মানে ধরা যায় না, খুব কনফিউজিং হয়, একই রকমের 2-3টে মানে অপশন দিয়ে দেয়, সেখান থেকে কনফিউজিং হয়, তো এরকম টাইপের কিছু প্রশ্নে সেগুলো নেগেটিভ মার্কিং হয়ে যায়। নেক্সট হচ্ছে যদি আমি র্যাঙ্ক 1 এখানে দেখি 92.33, তো আমি বলতে পারি যেহেতু আমাদের কম্পিটিশন বাড়বে তো সেই জন্য আমরা ধরে চলতে পারি র্যাঙ্ক 1 অ্যাপ্রক্স 95 মার্কস পাবে এই বছর। 2026-এ অ্যাপ্রক্স 95 মার্কস পাবে যে কিনা র্যাঙ্ক 1-এ থাকবে, ঠিক আছে, র্যাঙ্ক 1-এ থাকবে। র্যাঙ্ক 20 থেকে 28-এর 2025-এ ছিল 85 মার্কস মতো, মানে 20 থেকে 28 সবাই সেম মার্কস পেয়েছে। এবার তাদেরকে তাহলে কিভাবে সাজানো হবে, হয়তো অ্যালফাবেটিক্যালি সাজানো হতে পারে তাদের নামের অক্ষর দিয়ে, অনেক রকম টাই ব্রেকারের ব্যাপার থাকে। তো যাই হোক, সেই সব গল্পে গিয়ে আমাদের লাভ নেই। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 85 মার্কসে কিন্তু এখানে 8 জন মতো ঢুকে গেছে, 8-9 জন মতো ঢুকে গেছে। এখানেও আমরা দেখতে পারি এবছর যদি আমরা দেখি তাহলে র্যাঙ্ক 2028-এর অ্যাপ্রক্স যে মার্কসটা হতে
পারে সেটা হচ্ছে 87 to 89 মার্কস, 87 to 89 মার্কস, আমি যদি খুব ভুল না হই এই বছর কিন্তু এটা আমরা দেখতে চলেছি। নেক্সট হচ্ছে র্যাঙ্ক 87, র্যাঙ্ক 87 এ মার্কস পেয়েছিল যে সে হচ্ছে 82.66, মানে বুঝতে পারছো র্যাঙ্ক 1 থেকে 2028 এর এই গ্যাপটা কিন্তু অনেকটা হিউজ গ্যাপ, মানে মার্কসের গ্যাপটা কিন্তু হিউজ, কিন্তু এইটুকুর গ্যাপ বেশি ছিল না। নেক্সট হচ্ছে র্যাঙ্ক 2028 এর পর তোমার চলে আসছে হচ্ছে 87 এ, সেখানে দেখো তোমার 85 কোথায় আর এখানে 2.33 এরকম মার্কসের একটা তফাৎ, 3-4 এরকম মার্কসের একটা তফাৎ। তার মানে এই যে 2.5 মার্কসের যে তফাৎ ডিফারেন্স, তার মধ্যে দেখো কত হাজার হাজার মানে ছেলের মেয়ে ঢুকে গেছে এর মধ্যে, ভুল বলছি, হাজার নয়, কতগুলো ছেলে মেয়ের মধ্যে ঢুকে গেছে, মেয়ে ঢুকে গেছে এর মধ্যে বা স্টুডেন্ট ঢুকে গেছে এর মধ্যে, এইটুকু স্কোরের গ্যাপের মধ্যে। আরেকটা গ্যাপ আমি দেখাবো যেটা দেখলে তোমরা আকাশ থেকে পড়বে। তো দেখো এরপর আমি এখানে যদি বলি র্যাঙ্ক 87 অ্যাপ্রক্স এই বছরে 84 to 86 মার্কস, মানে আমি কিন্তু যেগুলো বলছি সেগুলোই হবে তার কোনো মানে নেই, এখানে কিন্তু ভ্যারি করবে, কিন্তু খুব একটা বেশিও ভ্যারি করবে না, মোটামুটি তোমরা দেখতে পাবে কাছাকাছি কিন্তু যাবে। এগুলো সবই হচ্ছে অ্যানালিসিস করে বলা যায় ডেটা কালেক্ট করে এগুলো করা, ঠিক আছে? তো অবশ্যই তো দেখো এবার যেটা বলবো যে কাট অফ ইনক্রিজেস উইথ রেসপেক্ট টু প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে কিন্তু এবার বলতেই পারি আমরা 2026 কাট অফ বেশি যাবেই যাবে, এটুকু শিওর থাকো। 2026 কাট অফ বাড়বে, মানে না মার্কস যেহেতু বেশি পাবে লোকে, তো কাট অফ বাড়বে, র্যাঙ্ক বেশি থেকেই নেওয়া হবে। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস এখানে ফ্যাক্ট বলে দিই, সেটা হচ্ছে র্যাঙ্ক 13681, মানে 13,681 যার র্যাঙ্ক হয়েছিল সে কত পেয়েছিল 52 মার্কস। এবার তুমি ভাবো এই 13,681 একমাত্র সে যদি এসটি হয়ে থাকে তাহলেই সে কি পাবে, তাহলেই সে ওপেন রাউন্ডে গিয়ে চান্স পাবে, কারণ আমি এসটিদের ক্ষেত্রে দেখিয়ে এলাম 23,000 কত অবধি চান্স পেয়েছে, তার মানে তুমি বুঝতে পারছো যে 13,000 এতে তুমি এসসি হলেও চান্স পাবে না, তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে গিয়ে তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা ওপেন রাউন্ডের এতটা ভরসায় থাকবো কেন? আমরা 50 মার্কস, অনেকে বলে 50 মার্কস পেলেই চান্স, আমি ওই জন্যই এটা দেখিয়ে দিলাম যে 52 মার্কস পেয়ে তার এই অবস্থা, তাহলে 50 মার্কস মানে তো 52 এরকম, মানে তুমি কোনো গল্পেই থাকবে না, তুমি সিনারিওতেই থাকবে না এমসের। তো সেই জন্য আমি সব সময় একটা কথা বলি, সেটা হচ্ছে 85 প্লাস মার্কস। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাতে আমি বারবার বলেছি যে আমাকে স্কোর কত টার্গেট রাখতে হবে 85 প্লাস মার্কস, তাহলে তুমি ধরে নিতে পারো তোমার ফার্স্ট রাউন্ডে, যেহেতু ফার্স্ট রাউন্ডেই বেশিরভাগ সিট ফিল হয়ে যায়, ম্যাক্সিমাম সিট ফিল হয়ে যায়, তো সেই জন্য ফার্স্ট রাউন্ডে তোমার হয়ে যাওয়ার হাই চান্স 85 প্লাস মার্কস পেলে, বারবারই বলছি 85 প্লাস মার্কস পেলে তোমার ফার্স্ট রাউন্ডেই হয়ে যাওয়ার চান্স, হয়ে যাবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি যদি তার থেকে কম পাও, মানে 75 মার্কসের তলায় যদি পাও, 75 মার্কসটাকেও আমরা একটা কাঠগোড়া ধরতে পারি, মানে ওটা হচ্ছে আমাদের একদম ফাইনাল, মানে ওখান থেকে আমরা একটু আর নড়চড় করতে পারবো না, নিচের দিকে যেতে পারবো না। মানে 75 এর তলায় লাস্ট, মানে যার সিলেকশন হয়েছিল, আমি ইউআর এর ক্ষেত্রে বলছি 74 মার্কসে সিলেকশন হয়েছিল, ঠিক আছে, 74 মার্কসে হয়েছিল, তো সেটাকে ধরেই আমি এই বছরের জন্য 75 বলছি, একই ব্যাপার। তো 74 এর তলায় কিন্তু আর ইউআরদের কোনো চান্স হয়নি, আমি ওপেন রাউন্ড মিলিয়ে বলছি। তো সেই জন্য 75 মার্কসের তলা মানেই হচ্ছে যেটা কিনা 50, মানে তোমরা যদি 50টাকে ধরে রাখো, এটা পাওয়া মানে তোমরা কোনো এইমস পাচ্ছ না, এইমসের আশা জাস্ট ছেড়ে দিতে হবে। এবার আমি তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে র্যাঙ্ক 194 যে হয়েছিল, মানে এই 2025-এ সে পেয়েছিল 81 মার্কস, আর র্যাঙ্ক 514, মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছো, 320 জনের মধ্যে ঢুকে গেছে, 320-র একটা ডিফারেন্স, 320 জন এখানে ঢুকেছে। এই 514 যে র্যাঙ্ক করেছিল তার মার্কস হচ্ছে 78 মার্কস,
অর্থাৎ 78 থেকে 81 3 মার্কসের ডিফারেন্স, 3 মার্কসের ডিফারেন্স। এই 3 মার্কস ডিফারেন্সের মধ্যে 320 জন ঢুকে গেছে। মানে বুঝতে পারছো যে এক একটা মার্কসের মধ্যে তুমি যদি অ্যাভারেজ বার করে নাও, অ্যাভারেজ করলে বুঝতে পারবে 1 মার্কের মধ্যে 100রও বেশি লোক ঢুকে গেছে। 1 মার্কের তফাতে 100রও বেশি জন লোক করে ঢুকে গেছে এর মধ্যে। মানে কতটা ডিফিকাল্ট, কতটা মানে হার্ড এখানে কম্পিটিশনটা আশা করি বুঝতে পারছো। তার মানে তুমি যদি 85 থেকে 75 মার্কসের একটা রেঞ্জে থাকতে পারো, বা বলা যায় 85 থেকে 75 মার্কস যারা পাচ্ছে তাদের সংখ্যা বেশি। মানে যদি আমি একটা মানে কি বলবো একটা প্রবাবিলিটি বা একটা যদি অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে যে 85 মার্কস আর 75 মার্কস, 75 থেকে 85 মার্কসের যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট অর্থাৎ হিউজ স্টুডেন্ট এর মধ্যে ঢুকে যাচ্ছে, হিউজ স্টুডেন্ট এর মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, 85 এর বেশি যারা পেয়েছে তারাও খুব কম সংখ্যায়, 75 এর নিচে যারা পাচ্ছে তারাও কম সংখ্যায়, কিন্তু 75 থেকে 85 টার্গেট সবাই করছে। আর টার্গেটটা তোমাকেও নিতে হবে, 75 থেকে 85 মধ্যেই তোমাকে পেতে হবে। আর 85 ওপরে পেলে তো তোমার ফার্স্ট রাউন্ডে একদম প্রপার ভাবে সিলেকশন হয়ে যাবে, সুন্দরভাবে, কোনো হেডেক থাকবে না। কিন্তু তুমি যদি 75-85 ঘরেও পড়ে যাও তাহলেও তোমার চান্স হয়ে যাবে। কিন্তু 75-এর নিচে র্যাঙ্ক আনার মনোভাবনাও রেখো না। এখন থেকে যদি ভালো করে নিজেকে প্রিপেয়ার করতে থাকো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না নিজেকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য। ঠিক আছে, কারণ এমন কিছুও কিন্তু ব্যাপার না। এবার আমি তোমাদের একটুখানি আইডিয়া দিয়ে দিই, সেটা হচ্ছে কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হয়। দেখো, প্রথমে তো তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়, তারপরে রাউন্ড 1 হয়। রাউন্ড 1 হচ্ছে ফ্রি অফ কস্ট, কোনো টাকা এখানে লাগে না, তোমাদের কোনো টাকা এখানে দিতে হয় না কাউন্সিলিং এ রাউন্ড 1-এ বসার জন্য। এখানেই ম্যাক্সিমাম সিট ফিল হয়ে যায়, এখানে ম্যাক্সিমাম সিট ভরে যায়, কারণ অবভিয়াসলি যারা এইমস পাচ্ছে তারা তো এইমসে ভর্তি হওয়ার জন্যই মানে চাইবে না, তো গিয়ে সবাই ভর্তি হয়ে যায়। ধরে রাখো 1291টা যদি সিট থাকে আমাদের, মানে আগের মানে 25 সাল অবধি ছিল, এই বছর আবার কিছু সিট বাড়বে, তো 1291 যদি আমাদের সিট থেকে ছিল মানে থেকে ছিল, সেখানে 900টা মানে আমি 900 অ্যাপ্রক্স করে বলছি, 900-র বেশি কম হতে পারে, 900 মতো সিট রাউন্ড 1-এই ভরে যায়। ঠিক আছে, তারপরে রাউন্ড 2 হয়। রাউন্ড 1-এর পর সিট খালি থাকে, তখন রাউন্ড 2 হয়। রাউন্ড 2-তে ফ্রি অফ কস্টেই হয় এটা, মানে দুটো রাউন্ড হবেই, ঠিক আছে, করবেই ওরা। রাউন্ড 2-তে ফ্রি অফ কস্ট হয়। এখানেও আমরা যদি হিসাব করি যে রাউন্ড 2 এর পরে যে ওপেন রাউন্ডটা হয়েছিল মানে 2025-এর জন্য, সেই ওপেন রাউন্ডে চান্স পেয়েছিল 155 জন, মানে 155 জন ওপেন রাউন্ডে কি হয়েছিল না সিলেক্টেড হয়েছিল। তাহলে 155 900 থেকে বাদ দিলে আমরা 236, মানে ওই কমসে কম 200-250-র মধ্যে একটা রেঞ্জ থাকে যেটা কিনা রাউন্ড 2-তে ফিল হয়ে যায়। তারপরেও যে সিটগুলো ফাঁকা পড়ে থাকে সেই সিটের জন্য মানে অ্যাপ্রক্স 20,000টা স্টুডেন্টকে ডাকা হয় রাউন্ড 1 রাউন্ড 2 এর জন্য। ঠিক আছে, তো কি বলবো, অ্যাপ্রক্স 20,000, ঠিক আছে, প্লাস স্টুডেন্টস কি হয় 20,000 প্লাস স্টুডেন্টস সিলেক্টেড হয় ফর কাউন্সিলিং। কাউন্সিলিং এ বসার জন্য 20,000 মানে কত লাখ লাখ পরীক্ষা দেয়, তার মধ্যে 20,000 জন মতো সিলেক্টেড হয় কাউন্সিলিং এ বসার জন্য, সেটা রাউন্ড 1 রাউন্ড 2। তারপরে আর কোনো বাউন্ডেশন থাকে না। রাউন্ড 2 এর পরেও যখন খালি থেকে যায় সিট, বা থাকে মানে খুবই কম থাকে, বুঝতেই পারছো 155টা সিট খালি, তো এই যে খালি থাকলো এর জন্য ওপেন ফর অল হয়ে যায়। তাতে যারা যারা পরীক্ষায় বসেছিল সবাই এখানে এসে এই ওপেন রাউন্ডে পার্টিসিপেট করতে পারে। আর পার্টিসিপেট করার জন্য 25,000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হয়। ঠিক আছে, এতক্ষণ অবধি রাউন্ড 1 রাউন্ড 2-তে কোনো টাকা লাগেনি, কিন্তু ওপেন রাউন্ডে কিন্তু 25,000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হয়। যদিও এটা রিফান্ডেবল, তাও যখনই টাকা পয়সার গল্প আসে আমাদের মনে একটুখানি ভয় ভয় তৈরি হয়, তাই না? ভয় ভয় তৈরি হয়, আরে বাবা আদেও পাবো কি পাবো না, টাকাটাও ফেরত পাবো না, মানে আমার সিটও গেল আমার টাকাও গেল, সবই গেল, এরম একটা কিন্তু বাজি লাগিয়ে এখানে বসতে হয়। তো যারা বাজি লাগাতে পারছো না তারা এই রাউন্ডে যায়ই না এই রাউন্ডে। ঠিক আছে, তারা আবার পরের বছর পরীক্ষা দেয়,
ভালো মানে স্কোর করে যাতে রাউন্ড 1 রাউন্ড 2তেই হয়ে যায় তাদের। তো সেই জন্য বলবো ওপেন রাউন্ডের সমস্যায় থেকো না, এখানে সিটসও খুব কম হয়, তুমি চট করে যে তুমি টাকা দিলেই চান্স পেয়ে যাবে তারও কোনো মানে নেই, এই হচ্ছে ব্যাপার। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে। আর যদি নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে চাও যে আমাকে 75 প্লাস মার্কস পেতেই হবে, 85 প্লাস তো কোনো কথাই নেই, তাহলে অতি অবশ্যই এখন থেকেই, বেশি দেরি হয়ে যায়নি, এখন থেকেই প্রিপারেশন শুরু করো। এখনো তোমার হাতে 5টা মাস আছে, 5টা মাস এখনো তোমার হাতে আছে, 27শে জুন তোমাদের এক্সাম, তো সেই জন্য এখনো তোমরা শুরু করতে কিন্তু পারো। আর এই শুরু করার জন্য তোমাদের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আড্ডা 24/7 এর ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। দেখে নিতে পারো ভালো করে ব্যাচটাকে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ, দেখো লেখাই আছে এইমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল ফর পিসিবি A to Z, সম্পূর্ণ প্রস্তুতির ব্যাচ। ঠিক আছে, এখানে লাইভ প্লাস রেকর্ডেড, এমনকি 3টে এইমস এর বই, এইমস নার্সিং বা প্যারামেডিক্যাল রিলেটেড 3টে বই, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির হ্যান্ড বুক বলা যায়, হ্যান্ড মানে এতটাই হ্যান্ডি, তুমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে সবকিছু। তো এই বইগুলো তোমার কাছে অ্যাসেট হয়ে যাবে। যারা যারা এখনো অবধি এই বইগুলো পেয়েছে, যারা ব্যাচ নিয়েছে, ব্যাচের তো ক্লাস করছেই, তারা ভালোই বলতে পারবে কেমন কি। আর যারা বই নিয়েছে তাদের প্রত্যেকের রিকমেন্ডেশন এই বইটার। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা যারা মনে করছো যে ব্যাচটা নিতে চাও, অবশ্যই তোমরা কিন্তু আড্ডা 24/7 অ্যাপে গিয়ে স্টোর থেকে ব্যাচটাকে নিতে পারো। আর যদি মনে করো না আমরা নিজেরা বুঝতে পারছি না, অবশ্যই আমাকে কোয়ারি করে নিতে পারো, আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো, আমি সেই নম্বরও দিয়ে দেবো যেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। আর যারা নিজেরা নিচ্ছ তারা Y983 ক্যাপিটালে যদি আমি বলি, তাহলে ক্যাপিটালে Y983 এই কোডটা অবশ্যই ইউজ করে নিও ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। ঠিক আছে, ক্যাপিটালে Y983 কোডটা ইউজ করে নিও ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। এবার চলো তোমাদেরকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা কোয়ারি করতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বিভিন্ন রকম কোয়ারির জন্য, বিভিন্ন রকম নোটস পাওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য, ক্লাসের লিংক পাওয়ার জন্য। 7003537477 নোট ডাউন করে নিতে পারো, 7003537477। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠালে তোমাদের কাছে গ্রুপের লিংক যাবে, সেখান থেকে তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে যেতে পারো। আর যারা মনে করছো যে ব্যাচ সংক্রান্ত কোনো কোয়ারি রয়েছে, ম্যাম এখনই প্রিপারেশন স্টার্ট করতে চাই, না হলে কিন্তু পারবো না, তো সেই জন্য তাদেরকে বলবো অবশ্যই কোয়ারি করে নিও, অবশ্যই এই নাম্বারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ করে নিও। তো এই হচ্ছে ব্যাপার, ভিডিওটা এই অবধি রাখবো, আর বেশি লেন্দি করব না। যদি মনে হয়ে থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ, অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, এছাড়া তো বলেই দিয়েছি শেয়ার করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।